আসসালামু আলাইকুম। সুপ্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতের মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে গাছটি দেখতে পারতেছেন আমার পিছনে, ধামে জিও ব্যাগে সেট আপ করা একটি বড় গাছ, সেটি হচ্ছে হরিমন 90 যে আপেল গাছটি আছে, সেই আপেল গাছটি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কী পরিমাণ গাছে ফুল এবং ফল সেট হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আবহাওয়াতে যে আপেলগুলো হয় আপনারা আসলে ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবেন না। দেখেন একটি দুগাতে কিন্তু অনেকগুলো আপেল ফল সেট হয়েছে, তাছাড়াও কিন্তু এদিক দিয়ে দেখেন ফুল আসতেছে। এটা একটা 12 মাসি ভ্যারাইটি জিও ব্যাগে সেট আপ করা গাছ। আমি যদি ওই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, পুরো গাছটাতে কিন্তু আপেলে ভরপুর। দেখেন কি পরিমাণ আপেল, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাছাড়াও কিন্তু এদিক দিয়ে অনেকগুলো আপেল আছে, পুরাটা গাছ জুড়েই কিন্তু আপেল সেট হয়ে আছে। ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এই সম্পূর্ণ গাছটা কিন্তু জিও ব্যাগে সেট আপ করা। তাছাড়াও এই ছাদ বাগানে কিন্তু ব্যাপক পরিমাণ ফলের কালেকশন রয়েছে। এই যে দেখতেছেন যে থাই যে আনারটা আছে, সেই আনারটা কিন্তু এদিক দিয়ে জিও ব্যাগ সেট আপ করা গাছ, এটাও কিন্তু আনারটা হয়ে রয়েছে। আবার এদিক দিয়ে ফুল সেট হচ্ছে, ওই দিক দিয়েও কিন্তু আনার আছে। তাছাড়াও এখানে আছে যে থাইল্যান্ডের ভ্যারাইটি সাদা জাম, সেই সাদা জামটি কিন্তু এদিক দিয়ে আছে। ওয়েদারের জন্য কিন্তু দেখা যাচ্ছে না, এই দেখেন জাম কিন্তু সেট হচ্ছে। এটা বছরে 2বার হয়ে থাকে। পাতাগুলো কিন্তু খুব ইউনিক এবং অত্যন্তিক। দেখেন খুব চমৎকার নাতুস নতুস পাতাগুলো, ব্যাপক পরিমাণ ফলন হয়েছে দেখেন জামের। এটাও কিন্তু জিও ব্যাগে সেট আপ করা ছাদ বাগানে। তাছাড়া এদিক দিয়ে বড়ই আছে, বড়ই গাছটা যত্নের অবহেলার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। তাছাড়াও কিন্তু আমি দিক দিয়ে দেখাই, আক্তার ভাই আছে এদিক দিয়ে, আমাদের সকলের সুপরিচিত। তাছাড়া এদিক দিয়ে আছে এই যে মিয়াজাকি সূর্য ডিম যে আম গাছটি আছে, সেই আম গাছটি কিন্তু এদিক দিয়ে আছে ছাদ বাগানে। দেখেন এদিক দিয়ে কিন্তু ব্যাপক ফলন হয়ে গেছে এই গাছটি। তো পুরাটা ছাদ বাগানে কিন্তু মাশাল্লাহ দেখতে খুব চমৎকার একটি ছাদ বাগান, যেখানে আপনাদের মানসিক শান্তি পাবেন সেই ছাদ বাগান কিন্তু এটা। বাতাস, দক্ষিণার যে বাতাস, সেই বাতাস কিন্তু এখানে বয়ে যাচ্ছে। বাতাস যে কেমন এটা গাছপালা দেখে আপনারা হয়তো অবগত হয়ে গেছেন। তাছাড়া এখানে আছে ভিয়েতনামের যে মালটাটা, সেই মালটা আছে এদিকে। আর সবচেয়ে আমার ফল জগতের যে মিষ্টি একটি ফল থাইল্যান্ডের এই যে থাই সবেদা, যেটা লম্বা হয়ে থাকে সবেদাটা, এটাও কিন্তু ব্যাপক ফলন হয়ে গেছে। দেখেন অনেকগুলো ফল কিন্তু গাছে সেট হয়েছে। এটা কিন্তু ব্যাপক মিষ্টি, ফল জগতে কিন্তু সবেদা অতুলনীয় একটি স্বাদ। তাছাড়াও এদিক দিয়ে আছে দেখেন আম্রপালি আম। অনেকেই আম জগতে কিন্তু আম্রপালিটাই নর্মালি আপনারা চিনে থাকেন। আসলে আম্রপালি অসাধারণ, এটা সত্যি কথা। আম্রপালি খুবই অসাধারণ সুস্বাদু এবং জাতের দিক থেকে কিন্তু পারফেক্ট একটি জাত। আম্রপালির মধ্যে 3টা ভ্যারাইটি আছে। এই যে বাড়ি 1 যেটা, এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশি। অবশ্যই আম গাছ কেনার সময় আপনার আম্রপালির পাতাগুলো কিন্তু একটু বড় সাইজের দিয়ে কিনবেন। এটা হচ্ছে অরিজিনাল আম্রপালি আম গাছ। আম্রপালিতে কিন্তু ব্যাপক পরিমাণ ফলন হয়ে গেছে ছোট্ট একটি গাছে। জিও সেট আপ করা গাছটিতে কিন্তু অনেকগুলো ফল